মাসিমা আসতে বাবা, বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় ওঠে, প্রচন্ড ঝড়। আমরা বাইরে থাকি না। এ দাদু, বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় ওঠে, আমরা বাইরে থাকি না, দৌড়ে গিয়ে ঘরে লুকাই। বাইরে ঝড় উঠেছে, ঘরে লুকাই। এসে মায়েরা, ও মাসিমা, বাইরে ঝড় উঠলে একটা মানুষ ঘরের ভিতরে লুকাই, ঝড় থেমে গেলে আবার বাইরে যায়। গোরেঙ্গদা, এই যে মায়েরা, বোনেরা, সবাই মিলে আমার একটু বলে দিবেন, বাইরে ঝড় উঠলে তো একটা মানুষ ঘরে লুকাই, কিন্তু এই জগতে যদি কোনো মানুষের ঘরের ভিতরে ঝড় ওঠে, ওই মানুষটা তখন কোথায় লুকাবে? বুঝাইতে পারছি বাবা, মায়েরা বুঝাইতে পারছি। এই যে ইসলাম ধর্মের বাবা, তরিকার মানুষ, তোমরা তো গুরু ধরা মানুষ। বাইরে ঝড় উঠলে একটা মানুষ ঘরে লুকাই, ঝড় থেমে গেলে মানুষটা আবার বাইরে যায়। বাইরে ঝড় উঠলে একটা মানুষ ঘরের ভিতরে লুকায়, কিন্তু এই জীবনে যদি কোনো মানুষের ঘরের ভিতরে ঝড় ওঠে, ওই মানুষটার কি আর লুকাবার কোনো জায়গা থাকে? আর জায়গা থাকে না। ওই ঘরের কথা কারো কাছে বলা যায় না বাবা। গোরেঙ্গদা, হরিদা, সবচাইতে বেশি দুঃখ কি জানো বাবাজিরা? সবচাইতে বেশি দুঃখ হলো যদি কারো ঘরের মানুষ যদি কৃষ্ণ ভজন পথের প্রতীক না হয়। হরি বল, হরি বল। দাদা, মামা, এই যে আমার গোরেঙ্গ দিদি, তোমরা দুজনেই স্বামী স্ত্রী, একই পথের প্রতীক। ভালো লাগে, তোমাদের দেখলেও ভালো লাগে। শাস্ত্রে লেখা আছে, ঘরে বাহিরে এক মন, তারই ভাগ্য হয় আমার গোবিন্দ দর্শন। আর স্বামী স্ত্রী দুই জোড়া মন যদি যায় দুই দিকে, তার হয় না সাধন বন্ধন। বাইরের ঝড় থামে দাদা, ঘরের ঝড় থামে না। রাধারানী বললো, ললিতা মিশা গানে, ওই বনে যদি আগুন লাগে, ওই বনের আগুন সবাই দেখে, কিন্তু এই জগতে যদি কোনো ভক্তের মনের মাঝে আগুন লাগে, ঘরের বাইরের আগুনে, বনের আগুনে, জলের আগুন নিভে যায়। ও ললিতা, বিশাখা, বাইরের আগুন সবাই দেখে, কিন্তু ভক্তের যে মনের আগুন কেউ দেখে না। সবাই
ভক্তের মনে কেউ দেখে না ওরে মনে রাখলো ভক্তের মনে রাখো এই আগে কেউ দেখে তারা ভক্তের দ্বারে দ্বারে তখন কেঁদে বেলা কৃষ্ণ বিরহ ভক্তের নামে নামে কৃষ্ণ ভক্তের গানে কেঁদে কেঁদে ললিতা বিশাখারে আমার মতো যারা আমার গোবিন্দ ধামকে ভালোবাসে আমার মতো যারা গুরুজনের আশ্রয় করে আমার মতো যারা তিলক মালা অঙ্গ করে একাদশী করে মালা জপে তিলক কাটে যারা সবসময় সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে এই সমাজে পরীক্ষা করে দেখবে তাদের বেশি দুঃখ হয় তাদের বেশি কষ্ট হয় তাদের বেশি জ্বালা হয় তাদের বেশি যন্ত্রণা হয় রাধারানী বলল ললিতা বিশাখারে এই সমাজে এই জগতে আমার মতো যারা 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 আমার গোবিন্দ ধনকে ভালোবাসে সখী রে দয়াল রে বান্ধব রে যারা ঠাকুরকে বেশি ভালোবাসে ও ললিতা ও বিশাখা আমার মনে হয় এ জগতে আমার মনে হয় তাদের মনে হয় ঘরেও জ্বালা বাহিরে সখিরে ভাই ঘরে জ্বালা ঘরে জ্বালা বাহিরে তারা যে দুঃখ মিলে সুখ পাই না এ জগতে তাদের ঘরে তাদের বাহিরে তারা কবিতে তাদের ঘরে ওটারা যে দুঃখ দিলে
আমার আজ তার করি সর্বনাশ তথাপি না ছাড়ে পাস। তারপর হয় আমি সেই ভক্তের চরণের দাসের অনুদাস। ও ললিত বিশাখা ভগবানের ভালোবাসলে তার কষ্ট হয়, তাড়াতাড়ি সেজে শোনো রাধারানী, সময় হইলে আসি বাজিবে তাড়াতাড়ি সাজবে তাড়াতাড়ি সাজবে এই রাধারানী তাড়াতাড়ি সেজেলে কখন বাঁশি বেজে উঠবে জানি না। দিদিমণিরা, যারা যারা সোনার মালা পরে আছো তারা তাড়াতাড়ি সেজে নে, কখন বাঁশি বাজবে। সোনার মালা পরে কিন্তু তুমি রাসে যাইতে পারবে না। যখন বিদায় নিয়ে যাবে তখন শ্বাসটা কি মা? ভগবানের কাছে যাওয়ার আগে কি সাজে যেতে হবে বাবা? জীবনে একটা নায়ক পাচ্ছি না। কথা বলে বাবা, তাহলে ভগবানের কাছে যাইতে চাইলে কোন সাজে সাজতে হবে বাবা? গলে তুলসীর মালা, হাতে জপের মালা, লালাতে তিলক কাটা, হরি হরি বলে ভাসে দুই চোখের জলে সর্বঙ্গে থাকে ধুলি মাখা। এটা হলো অভিসারের শ্বাস নাকি?
দয়াদের আদরণে তুই সেজেনে তাড়াতাড়ি তুই সেজেনে সময় হইলে আসি বাজিবে সংক্ষেপ বাঁশিতে কখন বাজে জানি না, এ মা বাঁশি করে বাজনা বন্ধ নেই, বাঁশি সব সময় বাজে বাবা, পার্থক্য হলো খালি নাম ধরে ধরে বাজা। যেদিন যার নাম ধরে ধরে বাঁচবে সেদিন তাকে জগতের মায়া ত্যাগ করে ওই শ্মশান ঘাটে যেতে হবে। মাসিমা, এর জন্য যারা চালাক ভক্ত তারা আগে থেকে তিলকমালা ধরে বসে থাকে, ভগবানে কয় ভগবান আমার সাজা হয়ে গেছে, এখন তুমি যেদিন বাঁশি বাজাবা সেই দিনে আমি তোমার কাছে যেতে পারবো। কিন্তু যারা এখনো সাজো নাই, বাঁশি বাজলে কি আর সাজার সময় দিবে? এ ভগবান একটু দাঁড়াও, এখনো তিলকমালা পড়িনি, গুরু ধরিনি, একটু গুরু কর্ম করে আসি, একটু তিলকমালা পড়ে আসি, এ সময় তোমায় দিবে? কখনোই না। অতএব আগে থেকে সেজে যাও। যারা যারা গুরু ধরছে ধরছে, এখনো যারা ধরেনি বাবা তাড়াতাড়ি পারলে কালকেই ধরবে। আমাদের সনাতন ধর্মের নিয়ম 3 দিনের মধ্যে তোমাকে গুরু ধরতে হবে। বিয়ের দিনে, বাসি বিয়ের দিনে, নালে বউ ভাতে, 3 দিনের মধ্যে গুরু ধরতে হবে। আরো বেশি ভালো হয় যদি কোনো মানুষ একবার বিবাহের আগে গুরু ধরতে পারে, তার জন্য আরো বেশি ভালো। বোঝা গেল? বিবাহের আগে যদি কেউ গুরু ধরে তার জন্য বেশি ভালো, তখন তার দেহটা নষ্ট হয় না। আগে থেকে যদি নৌকায় গাদ দেওয়া যায় বাবা, সেই নৌকা সহজে ফসে যায় না, সেই নৌকাটা সহজে নষ্ট হয়ে যায় না। আর এখন সব শেষ হয়ে গেলে তখন যায় গুরু ধরে দাঁত পড়ে গেছে ঠাকুর